ওকে, লাস্ট ক্লাস আমরা শিখলাম এগুলো। দেন আচ্ছা, সো আজকে শিখবো হচ্ছে, কোনটা শিখবো আজকে বলো তো মাহিমা, বলো কোন টেন্স শিখতে চাও? তার পাস্ট ইনডিফিনিট টেন্স। রাইট, আজকে আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে, ঠিক আছে? হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাস্ট হচ্ছে অতীতকাল, এটা হচ্ছে কোন কাল? অতীতকাল বোঝাবে, দেখো অতীতকাল। লেখা আছে, রাইট। হুম। পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা বুঝে যাচ্ছে অতীতকাল, মানে এটা বর্তমান নিয়ে কিছু বলবে, এটা হচ্ছে অতীতকাল নিয়ে বলবে। তো এখানে কি লেখা আছে একটু জোরে জোরে পড়ো, তো জোরে জোরে পড়বা। অতীতকালের কোনো কাজ বা ঘটনা, অবস্থা, অবস্থান, পেশা বোঝাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই ক্ষেত্রে দুই ধরনের গঠন দেখা যায়: এক, কোনো কাজ বা ঘটনা; দুই, পেশা, অবস্থা, অবস্থান। রাইট। আচ্ছা, পেশা অবস্থা অবস্থান এটা বোঝালে কি হয়? ওয়াজ এবং ওয়ার হয়, তারপরে পেশার নামটা হয়, যেমন আই ওয়াজ এ ডক্টর, হ্যাঁ, মাই ফাদার ওয়াজ এ ডক্টর। এটা, তো আজকে আমরা পড়বো কোনো কাজ বা ঘটনা বোঝালে কি হয়। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অবজেক্ট। এরপরে কি হবে? ভার্ব টু ভার্ব হবে। টু। হুম। রাইট, ভার্ব টু পরে কি হবে? অবজেক্ট হবে। যেমন ধরো, আমি করেছিলাম, করা ইংলিশ কি? ডু। আর ডু। করেছিলাম, ডু এর ভার্বটা হচ্ছে ডিড। ডু এর ভার্বটা কি? ডিড। ডিড। আচ্ছা বলো তো, ভার্ব টু মানে কি? অতীতকাল নিয়ে কথা বলা। মানে ভার্ব টু বলতে যেটাকে আমরা পাস্ট ফর্ম বলি, ভার্বের পাস্ট ফর্ম, সেটাকে আমি ভার্ব টু বলি, সংক্ষেপে বোঝার জন্য বলি ভার্ব টু। আচ্ছা, আরেকটু দেখা দিচ্ছে, একটু উপরে নিচ্ছে এটাকে। তো এটাকে যদি তুমি হ্যাবোধক করো তাহলে ভার্ব টু হয়, আর বাকি যদি নাবোধক করতে চাও, নাবোধক বাক্য, তাহলে হবে ডিড নট। কি হবে? ডিড নট প্লাস, ডিড নট। রাইট, ডিড নট প্লাস ভার্ব ওয়ান। ডিড খেয়াল করে দেখো, ওয়ান। খেয়াল করো, মানে এটা কিন্তু ভার্ব টু, এটা হচ্ছে কি? ভার্ব টু, তাই না? এটা হচ্ছে ভার্ব টু, ভার্বের মানে দ্বিতীয় সেকেন্ড ফর্মটা আছে। কিন্তু যদি আমি ধরো করি, বাক্যটাকে নাবোধক করি, যে আমি করি নাই, তাহলে ডিড নটের পরে কিন্তু ভার্ব ওয়ান হবে। এবং যদি এটা প্রশ্নবোধক করি, তাহলে সাবজেক্টের আগে একটা ডিড বসবে, এবং এরপরে কিন্তু ভার্ব ওয়ান। এটা খেয়াল রাখবা, শুধু আবোধকের ক্ষেত্রে ভার্ব টু হবে, আর বাকি নাবোধক বা প্রশ্নবোধক যেটাই করো এরপরে হবে ভার্ব টু। ঠিক আছে, আমরা একটু প্র্যাকটিস করি। আমরা সাধারণত এক নাম্বার যেটা আছে, স্ট্রাকচারটা আছে, সেটা আমরা বেশি দরকার হয়, আমরা সেটা বেশি প্র্যাকটিস করব। সো ধরো আমি করেছিলাম, ইংলিশ কি হবে? আই আই ডিড। আই ডিড। আই ডিড। আমি গিয়েছিলাম, আই গো। আই 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 ওয়েন্ট। আই ওয়েন্ট। গো এর ভাবটা হচ্ছে কি? ওয়েন্ট। গো এর জি। ভাবটা হচ্ছে ওয়েন্ট, রাইট। ওয়েন্ট। আমি ঢাকা গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা। আই ওয়েন্ট টু ঢাকা। আমি লন্ডন গিয়েছিলাম, আই ওয়েন্ট টু I went, লন্ডন। আই ওয়েন্ট টু লন্ডন। আমি স্কুলে গিয়েছিলাম, I আই went ওয়েন্ট to টু school. স্কুল। আই ওয়েন্ট টু স্কুল। আমি কলেজে গিয়েছিলাম, I আই went to ওয়েন্ট টু college. আই ওয়েন্ট টু কলেজ। আমি মালখানগর গিয়েছিলাম, আই I ওয়েন্ট টু went to মালখানগর। Bangladesh. আই ওয়েন্ট টু মালখানগর। আমি ইসাপুরা গিয়েছিলাম। I went আই to ওয়েন্ট টু Isapur. আচ্ছা, গতকাল ইংলিশ কি? ইয়েস্টারডে। Sorry. ইয়েস্টারডে। গতকালের ইংলিশ হচ্ছে ইয়েস্টারডে। তো গতকাল আমি মালখানগর গিয়েছিলাম, ইংলিশ কি হবে? Yesterday I went ইয়েস্টারডে আই to Maldives. হ্যাঁ, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু ইসাপুরা অথবা Maldives. মালখানগর। হ্যাঁ, ইয়েস্টারডে কথাটা প্রথমে বসালে চলে, বাট শেষে বসালেও ভালো হয়। যেমন আই ওয়েন্ট টু মালখানগর ইয়েস্টারডে, আই ওয়েন্ট টু ঢাকা Yesterday. ইয়েস্টারডে, ফাইন, ইয়েস্টারডে। আচ্ছা, আমি রান্না করেছিলাম, রান্না করে ইংলিশ কি? Cook. কুক। আর কুক। কুকের আই ভাবটা কুক। হচ্ছে কুকড। একটা ইরি যোগ হবে হালকা করে, হ্যাঁ, ওইটা সাউন্ডটা হতেও Cooked. পারে, নাও হতে পারে। Yes, তো sir. আমি রান্না করেছিলাম, ইংলিশ কি হবে? I went to আই cook. কুক। ওয়েন্ট কেন হবে এখানে? ওয়েন্ট হবে না, আই কুকড। আই Sorry, I কুকড। cooked. আই হুম, কুকড। আই কুকড। আমি ভাত রান্না করেছিলাম, I আই cooked কুকড। rice. আমি গতকাল ভাত রান্না করেছিলাম, I cooked rice আই yesterday. কুকড। আই কুক রাইস ইয়েস্টারডে।
আচ্ছা, তোমার জন্য ইংলিশ কি হবে? তোমার জন্য ফর ইউ। ফর ইউ। For You. you. ফর ইউ। আমি তোমার জন্য গতকাল ভাত রান্না করেছিলাম, ইংলিশ কি হবে? I cooked rice ইয়েস্টারডে yesterday Yes. for উই you. ফর ইউ। ফর ইউ। Yesterday for you. আই কুক রাইস ইয়েস্টারডে ফর ইউ, মানে বাক্যগুলোকে For একটু you. বড় করলাম। হ্যাঁ, আই কুক রাইস ইয়েস্টারডে ফর ইউ। ফর ইউ। For ইয়েস। আচ্ছা, দেখা ইংলিশ কি? সি। see. সি। তো যদি বলি আমি দেখেছিলাম, ইংলিশ কি হবে? I আই see. সিন। I saw. আই স। সি এর ভাবটা হচ্ছে স। I saw এই so. যে সি লেখা আছে, এটার ভাবটা হচ্ছে স। এস এ ডাব্লিউ, স। তো আমি Understood. দেখেছিলাম, আই স। আমি একটি I পাখি saw. দেখেছিলাম, I আই স saw. এ আই স এ বার্ড। আমি একটা মেয়ে দেখেছিলাম, I আই saw স a এ girl. আই স এ গার্ল। আমি একটা ছেলে দেখেছিলাম, I saw আই স a I আ saw বয়। a আমি একটা ছবি দেখেছিলাম, I saw a movie. আমি একটা নাটক দেখেছিলাম। I saw a আই drama. আচ্ছা আচ্ছা, এখন দেখো নাটক, মুভি, যেটা স বললাম, আসলে নাটক দেখা বা মুভি দেখা এসব কিন্তু স হয় না, এটা ওয়াচ। এটা অন্য ভার্ব, What? হ্যাঁ, ওয়াচ। সি এবং ওয়াচের মধ্যে একটু পার্থক্য আছে। সিটা হচ্ছে নর্মালি কোনো কিছু দেখা, যেটা আপনি দেখতে চান না কিন্তু চোখে পড়ে যায়, সেসব কিন্তু সি। আর যেটা আপনি ইচ্ছা করে মনোযোগ সহকারে গভীর মনোযোগ দিয়ে দেখেন, সেটা হবে ওয়াচ। What? হ্যাঁ, ওয়াচ। ছবিটা যদি আমরা, ছবি দেখে বা নাটক দেখে আমরা যদি ইচ্ছা করে না তাকাই, তাহলে ওগুলো আমাদের চোখে পড়বে না, সেক্ষেত্রে হবে ওয়াচ। আচ্ছা, তো আমি গতকাল একটা পাখি দেখেছিলাম, ইংলিশ কি হবে? I see I আই saw a a bird. bird I yesterday. saw a bird yesterday. আই স এ বার্ড ইয়েস্টারডে। আবার বলি, I saw I a saw bird আই yesterday. স আ বার্ড। I saw a bird yesterday. Thank you very much. Very nice. নেক্সট আমরা বাক্যটা যদি কোশ্চেন করি, যে আমি দেখি নাই, হ্যাঁ, বা আমি করি নাই, তাহলে ডিড নট প্লাস ভার ওয়ান। আমি করি না, ইংলিশ কি হবে? I didn't আই do. আর ডিড নট এর একসাথে হবে ডিডান্ট, উচ্চারণ হবে Didn't. ডিডান্ট। ডিড প্লাস নট একসাথে হবে ডিডান্ট। Didn't. হ্যাঁ, আমি করি না, ইংলিশ কি হবে? I আই didn't. ডিডন্ট আই Didn't ডিডান্ট do. ডু। আই ডিডান্ট ডু। আমি I খাই, didn't do. হ্যাঁ, আমি খাই নাই, I didn't আই eat. I didn't eat. ইট। আমি যাই নাই, I I আই didn't ডিডন্ট didn't গো। go. গো। go. আবার বলি, আই ডিডন্ট I গো। didn't go. আমি লিখি নাই, I আই didn't ডিডন্ট write. I didn't not. আবার I আই didn't ডিডন্ট write. আমি রান্না করি নাই, I আই didn't I ডিডন্ট cook. didn't কুক। cook. আই ডিডন্ট কুক। ফাইন। আমি বলি নাই, I আই ডিডন্ট didn't tell. Didn't talk. আই ডিডন্ট টেল। আই ডিডন্ট টেল, এখানে টেল দিয়েছি না, আই ডিডন্ট টেল। আমি সাঁতার কাটি নাই, I আই didn't ডিডন্ট swim. সুইম। Didn't swim. আমি দৌড়াই নাই, I আই I ডিডন্ট didn't রান। didn't run. run. আমি গতকাল দৌড়াই নাই, I didn't I run didn't yesterday. run yesterday. আই ডিডন্ট রান ইয়েস্টারডে। আমি যাই নাই, আই ডিডন্ট গো। I didn't go. আই ডিডন্ট গো। আমি গতকাল যাই নাই, I I didn't didn't আই go go ডিডন্ট yesterday. yesterday. I didn't go yesterday. I didn't go yesterday. আমি Yesterday. গতকাল স্কুলে যাইনি। I didn't ইয়েস্টারডে go ডিডন্ট গো। yesterday. I I didn't didn't go go to school yesterday. আবার বলি, yesterday. I didn't go সেন্টেন্সটা to আগে দিলে school হবে না? yesterday. Didn't go to school yesterday. Yesterday. Thank you. এরপর আমরা কোশ্চেনে করি, না কোশ্চেনে চলে আসি, যে প্রশ্নগুলো আসলে কি হবে। Did you? এটা প্রথম বলবো ডিড, তারপরে ভার্ব, সাবজেক্ট, তারপরে ভার্বন হবে। আর আমি সাবজেক্টটা ইউ নিয়েছি, ইউ নেওয়ার কারণ হলো প্রশ্নটা সাধারণত আমরা সেকেন্ড পার্সনটাকে বেশি করি, মানে তুমি বা আপনি, নিজেকে নিজে প্রশ্ন কম করি আমরা। দ্যাটস আমি ইউ নিয়েছি সাবজেক্ট। তো তুমি কি করেছিলে, ইংলিশ কি হবে? ডিড ইউ ডু। ডিড ইউ Did you do? ডু। আবার বলি, Do. ডু। Did you do? তুমি কি ডিড ইউ গিয়েছিলে, Did you Did you go? go? তুমি কি খেয়েছিলে,
Did you Did you eat? eat? হ্যাঁ, ফার্স্ট আনসার করবেন। তুমি কি ভাত খেয়েছিলে? Did you Did eat you eat rice? Did rice? you তুমি কি guys? দেখেছিলে? Did you Did you see? Did you ডিড ইউ সি? what? তুমি কি লোকটাকে Sorry. দেখেছিলে? Did you see a did you man? see? Did the man? ডিড ইউ সি দ্য ম্যান? তুমি কি মেয়েটাকে দেখেছিলে? Did you Did Did you see a you see the girl? see? girl? তুমি কি মাহিমাকে দেখেছিলে? Did you see Did Did a you you see see Mahima? Mahima? ডিড ইউ সি মাহিমা? ডিড ইউ সি মাহিমা? Mahima. Mahim? Mahima. রাইট। তুমি কি মার্জিয়াকে দেখেছিলে? Did you see Did you Margia? see Martha? রাইট। তুমি কি সাঁতার কেটেছিলে? Did you swim? Did Did you you swim? ডিড ইউ সুইম? তুমি কি দৌড়েছিলে? Did you Did you run? did you run? ডিড ইউ রান? তুমি কি গতকাল দৌড়েছিলে? Did you Did you run run yesterday? yesterday? ডিড ইউ রান ইয়েস্টারডে? ঠিক আছে, এরপর নাবোধক বাক্য। দেখেন একটু সবাই বলবেন, দেখবেন সাথে সাথে মুখস্থ হয়ে গেছে। এটা হচ্ছে তুমি কি করো নাই, তুমি কি চাও নাই, না আমি নাবোধক প্রশ্ন করতে হবে, নাবোধক প্রশ্ন। তুমি কি করো নাই কি হবে? ডিডেন্ট ইউ ডু? আবার বলি, Didn't you do? Didn't you didn't you do? তুমি কি খাও নাই? Didn't you didn't you eat? তুমি কি গতকাল খাও নাই? Didn't you eat didn't you yesterday? Friday? ডিডেন্ট ইউ ইট ইয়েস্টারডে? ফাইন। তুমি কি গতকাল তাকে দেখো নাই? Did Didn't you you ডিডেন্ট see ইউ see yesterday? yesterday? ডিডেন্ট ইউ See সি yesterday? হিম ইয়েস্টারডে? আচ্ছা। তুমি কি গতকাল মাহিমাকে দেখো নাই? Did you see Didn't Mahima see yesterday? Mahima yesterday? ডিডেন্ট ইউ সি মাহিমা ইয়েস্টারডে? ডিডেন্ট ইউ সি মাহিমা ইয়েস্টারডে? Yesterday. তুমি কি গতকাল ঘুমাসো নাই? Didn't you sleep yesterday? Didn't you sleep yesterday? Thank you very much. ঠিক আছে, আমরা এগুলো প্র্যাকটিস করলাম। তো এইভাবে মূলত হচ্ছে প্রথম যে স্ট্রাকচারটা আছে পাস্ট টেন্সের, সেক্ষেত্রে হয় ডিড অথবা ভার্ব টু হয়। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু ভার্ব ওয়ান হবে, সবগুলোর ক্ষেত্রে হবে কি ভার্ব ওয়ান। Verb one. হুম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা, নেক্সট দেখি, নেক্সট কি আছে এরপরে। কিছু স্ট্রাকচার দেওয়া আছে, আমরা দেখি এখানে দেখছেন এই যে আই ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, বাক্যগুলোকে বড় করেছে। মানে বড় করাটা একটা ফ্যাক্ট, কিন্তু আগে যে আমাদের বেসিক স্ট্রাকচারটা সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব টু, এটা আগে বসানো শিখতে হবে, তারপর অবজেক্টটা আমরা প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ শিখে যাব। তো এখানে কিছু বাক্য দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বাক্যগুলো, আসলে আমি একটু জুম করে দিচ্ছি। জান্নাত দেখতে পাচ্ছো বাক্যগুলো? Yes, sir. Yes, sir. ওকে, ফাইন। তোমরা সবাই এটা ই করবা, ইংলিশ বলো, যে আগে পারো ফার্স্ট বলে ফেলো, কুইক কুইক বলবা। Yes, sir. প্রথম কি আছে? আমার My বাবা। father come home last night. আচ্ছা, আমার বাবা ইংলিশে মাই ফাদার। Father My মাই ফাদার father এসেছিলেন, তাই না? খেম come হুম came came ইয়েস্টারডে। home. yesterday. মাই ফাদার খেম হুম ইয়েস্টারডে। তবে এখানে মনে রাখবো, অনেকে কিন্তু হুমের আগে টু বসায়, তো মনে রাখবো হুম, হেয়ার, দেয়ার, অ্যাব্রোড, এই চারটা শব্দের আগে টু হয় না। হুম, হেয়ার, দেয়ার, অ্যাব্রোড। নেক্সট, They're abroad. চীন কি করোনা তৈরি করেছিল? নাইস, সুন্দর একটা বাক্য। দেখছো এই বইটা আমি করোনার সময় লিখছিলাম, এই জন্য করোনা দেওয়ার কিছু বাক্য আছে। তো তৈরি করে ইংলিশে বলো তো? মেক। Make. মেক, Make তবে এখানে হবে ক্রিয়েট না, যেহেতু একটা মেক মানে create. রূপান্তরিত করা, আর ক্রিয়েট অর্থ হচ্ছে নতুন করে সৃষ্টি করা। তো যেহেতু করোনা আগে ছিল না, তো এটা হবে ক্রিয়েট হবে। আর যেহেতু প্রশ্ন করছে, তাহলে কি প্রথম কি লিখবো? ডিড। Did. Did. ডিড চায়না না, Did চায়না China Did ক্রিয়েট China create, create the corona? করোনা। create ডিড চায়না corona? ক্রিয়েট করোনা। ভাইরাসটা তো লেখিনি, বাংলাদেশ ভাইরাস লেখেন। ডিড চায়না ক্রিয়েট করোনা, যদিও এটা নাম কোভিড-19। আচ্ছা, 2015 সালে আমি একটি মোবাইল কিনেছিলাম, ইংলিশ কি হবে? বলো বলো, আই। কেন I ইংলিশ কি? did buy bought. বর্তমান করো। Bougst. আই বট, কি কিনেছিলাম? একটা মোবাইল। একটা মোবাইল জিনিস হচ্ছে এ মোবাইল। The Phone mobile in কত সালে? 2015 সালে, ইন 2015। 50. 2050. মানে ভেঙে ভেঙে ইংলিশ করবা, তাহলে তোমার এটা সহজ হয়ে যাবে।
দেন সে গত সাত সে দিন স্কুলে যায়নি। তাহলে এবারে সাবজেক্ট কি হবে? হুম। হি বা সি। হি বা সে, হি। আমি হি দিলাম। যেহেতু যায়নি, এটা নেগেটিভ বাক্য, তাহলে কি হবে? ডিড। হি ডিড হ্যাঁ, নট ডিড Did নট। not. যাওয়া হি ডিড ইংলিশ হচ্ছে নট কি? গো ওয়েন্ট। টু গো গো। টু স্কুল। তুমি কে জানি ওয়েন্ট বলেছিল, মনে রাখবা। এই নটের পরে আমি যত নট আছে, নটের পরে ভার ওয়ান হয়, চোখ গো। বন্ধ করে ভার ওয়ান বলবা। ওয়েন্ট হবে না, এটা হবে আচ্ছা। গো। হি ডিড নট গো। গো। কোথায় জানি? স্কুলে যায়নি। টু গো টু স্কুল। স্কুল। ও দি লাস্ট 7 days। লাস্ট 7 ডে। লাস্ট 7 না, আচ্ছা আচ্ছা। এখানে সিন্স বসাতে পারো। Yes, সিন্স sir. Since লাস্ট the last seven 7 ডে। days. Yes, sir. তাই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। ফর হবে না, যেহেতু লাস্ট 7 ডেজ। 7 ডেজ যেহেতু তোমার ইয়ে আছে না, এই নির্দিষ্ট 7 দিন বোঝাচ্ছে, তো এটা ফর হবে না। এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো এটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে করেছি। হি ডিড নট গো টু স্কুল ফর লাস্ট 7 ডেজ। বাট সিন্স এবং ফরের ব্যাপারটা সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, বাট এখানে কোনো সমস্যা নেই। Yes, sir. নেক্সট, আমরা গতকাল আইপিএল ম্যাচ দেখেছিলাম। কে দেখেছিল? আমরা। আমরা ইংলিশ কি? We, আমরা ওই। তাহলে ওই we, যে উই ম্যাচ দেখে ইংলিশ কি we হবে? was, ওয়াচ we বানান was করো, Jim, WATCH। উই ওয়াচ। হ্যাঁ, WACCHE, উই ওয়াচ। the উই ওয়াচ আইপিএল ম্যাচ, না আইপিএল ইংলিশে IPL। IPL match ম্যাচ yesterday. ইয়েস্টারডে। ইয়েস্টারডে। নাইস, সুন্দর হচ্ছে বাকলো, পারফরমেন্স গুড। দেন আমি তোমার ইমেলটা কি পাই নাই, তাই না? বলো কি হবে? আই I didn't get your email. ডিড নট গেট ইউর ইমেল। ফাইন। ইয়োর ইমেল। এই তো হয়ে গেল। দেন চীন, হ্যাঁ বলো। Dedicated, স্যার এরকম কিছু হইব? না, শুধু চায়না। হ্যাঁ, ডেডিকেটেড শোনা। কোভিড-19। হ্যাঁ, চীন 2019 সালে কোভিড-19 শনাক্ত, ডিটেক্ট নাকি শনাক্ত, ইংলিশে ডিটেক্ট। ডিটেক্ট। চায়না ডিটেক্টেড। CETE। ডিটেক্টেড সি টি কোভিড ডিটেক্টেড 19 কোভিড কোভিড 19। 19 শেষ তো ইন নাকি? টু চায়না থাউজেন্ড ডিটেক্ট নাইনটিন 2019। ইন ইন 2019। 2019 China detected COVID-19 in 2019. থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর হচ্ছে। তারপরটা আমি গত রাত নাটক দিয়েছিলাম, কি হবে বলো? I watched a drama I yesterday. watched a drama yesterday. আই ওয়াচড এ ড্রামা Yesterday. ইয়েস্টারডে। এই তো হয়ে গেল। মাহিবা, জান্নাত, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আসলে খুব ভালো পারফর্ম করছো। আচ্ছা জান্নাত, বলো তো, এই যে অনলাইনের মাধ্যমে শিখাচ্ছি, এটা কি শেখা সম্ভব এইভাবে? বেসিকটা তোমরা Yes, কি sir, বুঝতে পারছো? অবশ্যই। ঘরে জি বসে স্যার, শিখতেছো? হ্যাঁ। ভালো করে বুঝতে পারতেছি। রাইট রাইট। মাহিমা, তুমি কি বুঝতে পারছো এইভাবে? জি স্যার। হ্যাঁ। অনেক সময় কিন্তু ক্লাসে স্টুডেন্ট থাকে 30-40 জন, কোর্স অনেক কম থাকে। সেক্ষেত্রে দেখা যায় টিচারের সাথে এমন ফ্রিলি কথা বলা যায় না। তো তোমাদের সেখানে স্টুডেন্ট কম রাখছি, যাতে করে তোমরা ইজিলি রেসপন্স করতে পারো, কথা বলতে পারো। ইয়েস স্যার। হুম। তো দেখি এরপরে কি আছে। এগুলো সব কেটে দিচ্ছি। তোমরা ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, বেশি করে দেখবা, কয়েকবার দেখবা। আর কয়েকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর দেখবা তোমার পড়াগুলো কেমন বোঝাচ্ছে, তোমার ভয়েসটা কেমন। প্রয়োজনে দু একজনকে এটা শেয়ার করবা। আমরা তো অযথায় কত কিছু করি, একটু ভিডিওটা দেখলাম। জি হুম। স্যার। নেক্সট কি আছে?
আচ্ছা, নেক্সট আজকে আরেকটা লেসন করাবো, সেটা হচ্ছে লেট অ্যালোনের ব্যবহার, লেট অ্যালোন। আচ্ছা দেখো, এটা লেট অ্যালোনটা খুবই চমৎকার। কে পড়বো এটা? পড়ো তো। কোনো ছোট কাজই পারে না, পড়ো এটা। কোনো ছোট কাজই পারবে না, আবার বড় কাজ পারবে। মানে বড় কাজ পারবে না, এমনটা বোঝাতে ব্যবহার করা হয়। এমনটা বোঝাতে কি হয়? লেট অ্যালোন। মাহিমা ধরো, এমন। অনেকে অনেক ছোটবেলায় এরকম বলতো, এই তুই তো হাঁটতেই পারছ না, আমার দুধ দিবি কেমনে? আবার ধরো, জি স্যার। মনে করো তুমি ইংলিশ শিখতে আসছো, বা কেউ আইএলটিএস করবে তার চিন্তা ভাবনা, এখন সে দেখা যায় ইংলিশে ঠিক মতো রিডিং পড়তে পারে না। তো প্রশ্নটা এরকম হতে পারে যে তুমি তো ইংলিশ রিডিংই পড়তে পারো না, আইএলটিএস করবা কিভাবে? সো এই সব বাংলায় এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ইউজ করব। ধরো আমি কিছু এক্সাম্পল দিয়েছি, আমি বাংলা বলবো, তুমি ইংলিশ বলবা। দেখো, রবি ঠিক মতো খেতেই পারে না, আবার পড়ালেখা ইংলিশ কি হবে? রবি, Baby cannot eat properly. হ্যাঁ, লেট লেট অ্যালোন। অ্যালোন Late. এডুকেশন। Let alone education. Ruby cannot eat properly. Let alone education. Education. মানে রবি তো ঠিক মতো, রবি একটা ছেলের নাম, সে তিন বেলা খেতেই পারে না। যে খেতে না পারে সে আবার পড়াশোনা কিভাবে করবে? মানে পড়াশোনা তো অনেক বড় একটা কাজ, যে খেতে না পারে তার জন্য। তো সেক্ষেত্রে আমরা লেট এলন ইউজ করব। সে বাংলায় লিখতে পারে না, আবার ইংরেজি কি হবে 2 নম্বরটা? He হি cannot ক্যানট write in Bangla, let alone English. ইংলিশ। রাইট। তারপরে দেখো, সে বাংলায় বোঝে না, আবার ইংরেজি। She শি is ইজ টু unable to আন্ডারস্ট্যান্ড understand Bangla, let alone English. রাইট। সে এখনো শিশু, দৌড় তো দূরের কথা, সে হাঁটতেই পারে না। বাক্যটি বড় করেছে, 4 নম্বরটা পড়ো। হি She is জাস্ট just আ a বেবি, baby. She ক্যানট cannot ওয়াক। walk, let alone run. ফাইন। সে করিমের সামনে দাঁড়াতেই পারে না, আবার প্রস্তাব তো পরের কথা। মানে ধরো, একটা ছেলের সামনে সে প্রস্তাব করবে, ছেলের সামনে দাঁড়াতেই পারে না, তো প্রস্তাব তো অনেক কঠিন একটা ব্যাপার। কি হবে এটা বলো? She cannot শি ক্যানট stand স্ট্যান্ড before ফর, সরি, him, let alone propose. প্রপোজ। প্রোপেস। প্রপোজ আর না, তোমরা কি প্রপোজ শব্দটা শোনো নাই Propose. কখনো, মাহিমা? Ji sir. এটা খুব একটা কমন শব্দ। আচ্ছা, এরপরটা কি আছে? 6 নম্বরটা কি আছে? I আই cannot ক্যানট manage my work, let alone do work. মানে আমি নিজের কাজই করতে পারি না, আবার তোমার কাজ করব? হ্যাঁ, আই ক্যানট ম্যানেজ মাই ওয়ার্ক, লেট অ্যালোন ইউর ওয়ার্ক। ওকে। তারপরে আমাদের কিছু প্র্যাকটিস আছে, দেখো। আচ্ছা, তোমরা করবে এটা, হ্যাঁ। Okay sir. গাড়ি তো দূরের কথা, সে একটা সাইকেলই কিনতে পারে না, আবার গাড়ি কিনবো? গাড়ি কিন্তু অক্ষম, না? কি হবে এটা? হি ইজ, He is হি ইজ আনএবল। unable এই বলেছেন, হি ইজ to আনএবল buy টু বাই, to টু buy বাই এস, a কি সাইকেল নাকি? সাইকেল। cycle. সাইকেল মানে কিভাবে? সি সাইকেল, ওয়াই সি C এল ই। সাইকেল। C-L-E. লেট। লেট অ্যালোন Let alone a car. এ কার। এক। মানে যে ছেলে ধর একটা সাইকেলই কিনতে পারে না, সে একটা মোটর সাইকেল অথবা একটা গাড়ি কিভাবে কিনবে? ইটস নট পসিবল। নাম্বার 2। কি হবে এটা? রনি 3 বেলা খেতে পারে না, আবার বাড়ি কিনবে, কি হবে এটা আবার? রনি ক্যানট, Money can't eat রনি ক্যানট ইট ইট eat 3 বেলা, uh, রেগুলারলি three থ্রি me টাইমস। three, three times. থ্রি Sir. টাইমস। থ্রি টাইমস মানে তিন লেট বেলা বা 3 বার। লেট অ্যালোন লেট And বাই, এ বাড়ি কিনবে না, his বাই এ house হাউস, again. বাই এ And just বাই এ হাউস। হাউস। just, আর এগেন ঠেগেন লাগবে না, ওই আবার বলতে লেটার মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে gেছে গা। okay, sir. এই একটু বড় হচ্ছে না কেন? এই যে হয়ে গেছে এবার। এখন আমার একটা টিচার ছিল, টিচার বলতে হ্যাঁ একটা লোক ছিল, সে আমার কাছে একবার কম্পিউটার টাইপ করা শিখতে আসছে। এখন যখন তাকে আমি শিখালাম, তখন দেখলাম সে ঠিক মতো মাউসই ধরতে পারে না। বুঝছো তোমরা, জান্নাত? তো যে মাউস না Yes, sir. ধরতে পারে,
সে কিভাবে টাইপ করবে, আগে তো মাউস ধরা শেখাতে হবে। তো ওনার কথা মনে করে আমি এই বাক্যটা লিখেছি। সে মাউসই ঠিক মতো ধরতে পারে না, আবার টাইপ করবে। কি হবে এটা? He cannot hold the mouse হ্যাঁ, রাইট, হি, properly. রাইট। ক্যান He নট, cannot ধরো ইংলিশ কি? Hold, হোল্ড, hold হ্যাঁ, দ্য hold মাউস। the onto the mouse mouse properly. alone. লেট অ্যালোন, Let alone টাইপ, type. টাইপ। আবার টাইপ করবো কখন, সে তো মাউসই ধরতে পারে না। মাহিম, আর ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার না হলে কিন্তু বইলো। হ্যাঁ আচ্ছা স্যার। ওকে। সে দাঁড়াতেই পারে না, আবার দৌড়াবে কিভাবে? He can't stand, He let alone cannot run. stand, হি কান্ট স্ট্যান্ড না, Yes, sir. লেট অ্যালোন let alone Run. স্ট্যান্ড। এই তো হয়ে গেল গা। Stand. স্যার stand হবে না রান হবে? run আমি কি হবে লিখছি, তো। দৌড়াতে পারে না, আচ্ছা তো রান হবে, Yes, ঠিক sir. আছে। Run. আচ্ছা, এটা হবে রান। আমি ভাবছিলাম, খেয়াল করতে পারিনি বাক্যটাকে। আচ্ছা, কি হবে তাহলে? হি না, He হি ক্যানট cannot স্ট্যান্ড, stand. Let লেট alone অ্যালোন run. রান। এই যে ডাবল হয়ে গেছে, দুইবার লিখেছি তো। ওকে, ফাইন। সো দিস ইজ দ্য অল থিংস you must practice to practical life. If you want to be a fluent speaker, you must try to speak English. So I had a teacher once upon a time. He all the time suggested us to practice, and he also told us short story. The story is learning a language is like riding a bicycle. When when you are going to learn bicycle first time, you may fall down several times and you may hurt, and people may laugh at to you. So like this way, when you are going to speak in English, you may make some mistakes and people may laugh at you. But don't be afraid. Don't be disappointed because failure is the pillar of success. Nobody can Yes learn sir. without mistakes in this world. Everybody can learn through mistakes. So I can assure everyone, if you want to learn, if you want to be fluent speaker in English, you should make mistakes and you will learn through mistake on the inshallah. I think you understand, Mahim and Fahima. Do you understand what I said? Yes, yes sir. Yes, Okay. sir. So also Nafis. Nafis is very silent today. Hello Nafis, how are you? Hello.